দেখুন 82টা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে, মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, ইভেন পণ্ডিত পুরোহিতদের, মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো করে তাকে 107 কেটে দিচ্ছে, 110 দিয়েছে। যার বয়স 70 বছর তাকে 110 কেটে দিচ্ছে। এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে। এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে, আমার একটা রাইট আছে, তো আমার একটা ইলেকশন, আমাকে পার্টি একটা নমিনেট করেছে, আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সাংবিধানিক রাইট আছে, সেটাকেও তারা করছে। 2019এই লাগানো হয়েছে। 2019 থেকে যখন ওখানে পরিস্থিতি খুব ভয়াবহ ছিল, যে চারিদিকে থমথমে অবস্থা, চারিদিকে আগুন জ্বলছে, লোকের বাড়িতে গুলিবোম চলছে, সেই সময় ওখানে এই ক্যামেরাগুলো লাগানো আছে। শুধুমাত্র তো ওনার বাড়িতে করে লাগানো হয়নি, রুস্তম গুমটিতে লাগানো আছে, 10 নম্বর গড়িতে লাগানো আছে, ব্যক্তিগত আমি এমএলএ অফিস, জগদ্দল এমএলএ অফিসের সামনে লাগানো আছে, মেইন রোডগুলোর উপরে লাগানো আছে। তাই তো বিকি যাদবের খুন যারা করেছিল তাদের চিহ্নিত করা গেল যে ওই ক্যামেরাতেই ধরা পড়ে। আর এটা একটা অসাধারণ ব্যাপার যে ওনার ভয় হচ্ছে, যেরকম ওনার ভাইপো ধরা পড়েছেন এই বিকি যাদবের খুনে ওই ক্যামেরার থ্রু দিয়ে। তো আরও অনেক মানুষ এরকম ওনার কাছে যাতায়াত করছে যারা বিভিন্ন খুনে জড়িত আছে। কয়েকজন মানুষ ওখানেই আশ্রিত, যে পাশে দেখবেন একটা সাদা বিল্ডিং আছে মজদুর ভবনের, ওই বিল্ডিংটা সিআইএসএফ থাকে একতলায়, আর একতলায় থাকে এই অঞ্চলে যত শুটার আছে, ক্রিমিনালস আছে, তারা ওই সাদা বিল্ডিংটার দোতলায় থাকে। এটা তো কোনো অজান্তে কিছু নয়, ওখানকার বাচ্চাকে জিজ্ঞাসা করলেও সে বলে দেবে। এতদিন তো তিনি ওই নিরাপত্তা বলয়ের মধ্যেই ছিলেন, আর তার মজদুর ভবনে যখন তিনি প্রচুর রাউডিজম করছিলেন, প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল, এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে। স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে, এখানেও লাগিয়েছে। এখন কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায়? এতদিন তো কোনো অসুবিধা হয়নি। প্রাইভেসি, বাড়ির মধ্যে প্রাইভেসি নষ্ট হয় নাকি? যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি? কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে? তার মানে ওনার বাড়ি থেকে শুধু ক্রিমিনালদেরই যাতায়াত নাকি? কোনো নজরদারি হচ্ছে না। রাস্তায় সিসি ক্যামেরা লাগানো আছে, ওই অঞ্চলে প্রচুর খুন হয়েছে, ভাঙচুর হয়েছে, রাহাজানি হয়েছে, অনেকে বাড়ি ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা ঠিক রাখতে গেলে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নিয়েছে।